শক্ত মাটি নেই যার উপর আমরা পা রাখতে পারি, তবে এটি একটি দৃশ্যমান পৃষ্ঠের অধিকারী। এই অঞ্চলটি ফটোস্ফিয়ার নামে পরিচিত এবং এটি স্তূপের বিশাল পাত্রের মতো ফুটতে দেখা যায়। এই দৃশ্যমান পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে গরম লালবাগের চূড়ার চেয়ে বেশ গুণ বেশি গরম। কিন্তু এর পৃষ্ঠের অভ্যন্তরে সূর্যের কেন্দ্রে তাপমাত্রা অবিশ্বাস্যভাবে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে উপরে উঠে যায়। আমরা যদি সূর্যের ভিতর দেখে কল্পনা করতে পারি তাহলে বুঝতে পারবো এই শক্তি কোথা থেকে আসে। সূর্যের কেন্দ্রের মধ্যে তার প্রায় সমস্ত শক্তি উৎপন্ন হয়। প্রচন্ড তাপ এবং চাপ হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করে হিলিয়াম তৈরি করে এবং নিউক্লিয়ার ফিউশন নামক প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। ফিউশন প্রক্রিয়ায় সূর্যে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন 596 মিলিয়ন টন হিলিয়ামে পরিণত হয়। অবশিষ্ট 4 মিলিয়ন টন পদার্থ বিশাল পরিমাণে বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হয়। সারা পৃথিবী এক বছরে যে পরিমাণ শক্তি ব্যবহার করে এটি তার 1 মিলিয়ন। আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc² আমাদের বলে যে কিভাবে সামান্য ভরও অনেক শক্তিতে পরিণত হতে পারে। যেহেতু আলোর গতি প্রচন্ড, ঘন্টায় 1 বিলিয়ন কিলোমিটারেরও বেশি, মাত্র 1 গ্রাম পদার্থের শক্তির পরিমাণ অকল্পনীয়। সূর্যের কেন্দ্রে ফিউশনের মাধ্যমে মুক্ত করা শক্তি বের হওয়ার জন্য প্রচন্ড ছোটাছুটি করে। ভিড়যুক্ত নাক্ষত্রিক অভ্যন্তরটি পরমাণু আকারে বাধার সম্মুখীন হওয়ার আগে শক্তিকে প্রায় 1 মিলিমিটার ভ্রমণ করতে দেয়। শক্তি শোষিত হয় এবং হাজার হাজার বছর পর সূর্যের পৃষ্ঠ থেকে পুনরায় নির্গত হয় আলো এবং তাপের আকারে। এখান থেকে এটি শেষ পর্যন্ত সূর্যের ক্ষীণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাত্রা করতে পারে, যাকে করোনা বলা হয়, এবং এটি মহাকাশে গভীরে চলে যেতে পারে।